আপনি কি স্বীকার করবা রহমতুল্লিল আলামিন রে যদি আল্লাহ দুনিয়ায় না দিতা তাইলে কি এই জগতে আমরা আওয়ার কোনো সুযোগ আছে? আল্লাহ আস্তে জবাব দেখবা। নবীজি যদি দুনিয়ায় না আইতা তাইলে আমরা দুনিয়ায় যাওয়ার সুযোগ আছে? নবীর আগমন যদি না হইতো তাইলে এই জগৎ আল্লাহ সৃষ্টি করত? মাতো কোয়া। নবীজি তো তশরিফ না আনতা তাইলে মক্কা শরীফ পাইতাম, নবী যদি না আইতা তাইলে মসজিদ পাইতাম, নবী যদি না আইতা কুরআন পাইতাম, নবী যদি না আইতা কিচ্ছু হইতো না। নবী যদি আল্লাহ সৃষ্টি না করতা তাইলে কিচ্ছু সৃষ্টি করতা না। অতএব যারে উদ্দেশ্য করিয়া কুরআন পাইছি, যার কারণে আজকে হাদিস পাইছি, যার কারণে মক্কা পাইছি, যার কারণে মদিনা পাইছি, যার কারণে আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য মানব দানব তামাম সৃষ্টি জগৎরে আল্লাহ সৃষ্টি করছেন, এই নবীর আগমন রে উদ্দেশ্য করিয়া যে মাহফিল, এই মাহফিল হইল দুনিয়ার মাঝে সর্বোত্তম মাহফিল। বড় করি হোক সুবহানাল্লাহ। এখন আমার কোনো বন্ধু যদি মানতে চাই না একটা টানবে আফা, আল্লাহ আস্তে জবাব দেখা। আমার মা ঠিক নাই না, একটু টেঙ্গা টেঙ্গা লাগবো সাহাব। আমার অনুরোধ থাকবো আপনার ভিতরে কোনো বেড়া লাগে আপনি কোনো সংকুচতা না নিয়ে আপনি আমার জিকাইবা। আমার তৌফিক থাকে আমি জবাব দিব, না পারলে আমার একবার সহযোগিতা লই, না পারলে আমার বড় কোনো মুরব্বীরে আনিয়ে আপনার জবাব দেওয়ার চেষ্টা পাতই না। আজকের এই পঞ্চায়েতের বা এই বৃহত্তর এলাকার মুরব্বীগুলোর আন্তরিক সহযোগিতায় মাহফিল হইছে। মাতকুয়া এই মুরব্বীগুলোর আলাদা একটা মুখ আছে নিনা নাই? আমি যদি আন্দাজে এক কথা বেড়া লাগাইয়া যাইতে এরার মুখ কাল লইব, কথা ঠিক নি না? ঠিক না? কারণ দেখটাও ঘটবা ইয়া জিকাইবা মুরব্বীরে, হবা তোমার দানো মসজিদা নিয়ে ওয়াজ করাইলাই মুল্লায় বেড়া লাগাইয়া গেছে। ঠিক নি সাহেব? আপনারা জিকাইবা আমার ভাই উসমানী সাহেব কিতারে তোমার দানোর মেসা বলে ওল্লা বেড়া লাগাইনি, জিকাইবা আমার ভাই মামুনুর রশিদ সাহেব রে, হবা তোমার দানোর মেসা বলে ওল্লা মাইল লাগাইয়া যাইনি। এইটা আমার লাগিয়া আমরা সবল লাগিয়া বদনামের বিষয় নাই যাব। এতে আমার আশা থাকবো যদি আমার কথাত কোনো বেড়াচেরা দেখেন আল্লাহর ওয়াস্তে সরাসরি আমারে জিকাইবা। কথা বুঝাইতে পারছি যাব? সম্মানিত হাজিরিন, নবী কামলিওয়ালা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন উম্মতে মুহাম্মাদির লাগি আল্লাহর পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ এক নিয়ামত আল্লাহ আমরারে দান করছে। না বাবাইন বড় করে হোক সুবহানাল্লাহ। আইস্তনে শত শত বছর আগে আল্লাহর বান্দা কিতাব লিখিয়া গেছেন, আন-নি'মাতুল কুবরা আলাল আলম, আল্লাহর সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন মানা না মানা আপনার ব্যাপার, মাতই না আপনার কাছে আপনার ব্যাপার। একটা আপনি যদি নবীরে মানেন না একটা আপনার বিষয়, কারণ মরার বাদে আপনার জবাব আমি দিতাম না, আমার জবাব আমিও দিব। কথা ঠিক না? ঠিক না? তবে আইচ্ছে যখন কথা মনে করি দেই, ই নবীর দরকার খালি দুনিয়ায় না, বিরক্ত না জানো? ই নবীর দরকার খালি দুনিয়ায় নাই, ই নবীর দরকার দুনিয়ায়, ই নবীর দরকার মৌতর সময়, ই নবীর দরকার কবরও, ই নবীর দরকার মিজানও, ই নবীর দরকার ফুলসিরাতো, ই নবীর দরকার আল্লাহর জান্নাতও পৌঁছিত। জুড়ে কইন সুবহানাল্লাহ। এটা বুঝিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। जाकुनी के सामने चेहरा दिखा लेना मुझे, सीना पे दस्ते करम रखे निभा लेना मुझे। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना व अला आलिहि सय्यिदिना।
سيدنا يا رحمة للعالمين أنت شفيع المذنبين أكرم لنا يوم الحزين فضلا وجودا والكرم اللهم صل على سيدنا وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه أكبادنا مجروحة من صيف هجر المصطفى طوبى لأهل بلدة فيها النبي المحتشم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله ঐতিহ্যবাহী নতুন ব্রিজ ইসলামী যুব সমাজ কর্তৃক আয়োজিত ঐতিহ্যবাহী তৈলক্কা বিজয় নতুন ব্রিজ কামালপুর মৌলভীবাজার উত্তর এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের আন্তরিক সহযোগিতায় আজকের এই পুত পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে জান্নাতি মুবারক মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত হযরত উলামা ইকরাম মুরব্বিয়ান ইকরাম যুবক ভাইয়ান অত্র এলাকার ধর্মপ্রাণ মুসলমান বন্ধুরা বিশেষ করে ছাত্র ভাইয়েরা পর্দার অন্তরালে পর্দা নিশিন আমার মা ও বোনেরা মহান পরওয়ারদিগারে আলম রাব্বুল ইজ্জতের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ মায়া করিয়া দয়া করিয়া মেহরবানি করিয়া দুনিয়াবি সমস্ত বেজাল তনে মুক্ত রাখিয়া সুস্থ শরীরে শান্তি মনে খানায় কাবা বায়তুল্লাহ শরীফের অংশ মসজিদের ভিতরে দু জাহানের বাদশাহ ইমামুল মুরসালিন সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া খাতামুন নবিয়িন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে আজকের এই মুবারক মাহফিল আল্লাহ হাজিরি দেওয়ার তৌফিক দিয়েছেন মন প্রাণ খুশি করি আল্লাহর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ জবান খুলিয়া আবার হোক আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন বিজ্ঞ উলামা ইকরাম সকল আপনার সামনে মওজুদ আছেন বিশেষ করে বড় খুশি হয়েছি আমার মুফতি উসমানী সাহেবরে দেখিয়া বা আমার ভাই মামুন সাহেবরে দেখিয়া আলহামদুলিল্লাহ যোগ্য বিজ্ঞ উলামা হজরত হল যারার কারণে সিলেটের বিভিন্ন অঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতর আলোয় আলোকিত হওয়ার আশা রাখি আমরা ইতিমধ্যে মুর্শিদে জামান আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য উত্তরাধিকার সাহেব কিবলার নাতি জনাব হজরত মৌলানা রেদওয়ান আহমদ চৌধুরী সাহেব হুজুর ইতিমধ্যে আপনার সামনে গুরুত্বপূর্ণ আলোচনা রাখছেন আমি গুনাহগার বড় আশা করিয়া
পবিত্র কালামে পাক তনে আপনার সামনে দুই টুকরা আয়াতে করিমা তিলাওয়াত করছি। আল্লাহর কাছে তৌফিক ভিক্ষা চাইমু, মাহবুদ রাব্বুল আলামিনে কাঙ্গাল গুনাহগারে এমন দুই একটা কথা কোয়ার সুযোগ করিয়া দিতাম যে কথাগুলা আমার আপনার আর বাস্তব জীবনে কিছুটা হইলেও নেক আমলের মাধ্যমে বাস্তবায়িত করিয়া আজকে যেভাবে নবীজির মহব্বতে আল্লাহর ঘরে হাজিরি দেওয়ার সুযোগ হইছে, কিয়ামতের ময়দানও কঠিন মুসিবতর দিন, যেদিন মানুষ আপনজনরে চিন্তনায় সূর্য মাথার উপরে থাকব, সেই কঠিন বিভীষিকাময় দিন রহমতুল্লিল আলামিন নবী দুজাহা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লিওয়ায়ে হামদুন নিচে, আল্লাহর আরশের ছায়ার নিচে, নবীজির জান্ডার নিচে একজোড়া জায়গা ভাইয়া কাঙ্গাল হলরে আল্লাহ যেন জান্নাতি হিসাবে কবুল করেন, হোকা আমিন। সম্মানিত হাজিরিন, বড় গুরুত্বপূর্ণ একটা মাহফিল। একদিকে এই মাহফিলটা তুলনাহীন গুরুত্বপূর্ণ, অন্যদিকে দুঃখজনক হইল সত্য বর্তমানে এই বিষয়টা সমাজের যথেষ্ট বিতর্ক। ওটা ঠিক নি না না, আমি জানি না আমার মাত পরিষ্কার ওর কিনা, আল্লাহু আলাম। আপনারা জবাব না দিলে আমি বুঝবো হয়তো আমার মাত বুঝরা না, আমার কথা পরিষ্কার। মিলাদুন নবীর মাহফিল বড় গুরুত্বপূর্ণ এক মাহফিল। আমার মতে এক নাদানরে যদি কেউ জিকা বলে মিলাদুন নবীর মাহফিলের মর্যাদা কেমন, যদিও আমার জবান দিয়া কইম, কিন্তু কথাটার মূল খওরা হইলা হাফিজুল হাদিস আল্লামা ইমাম কাস্তালানি রহমতুল্লাহ, যার সিনার ভিতরে নবীজির লক্ষাধিক হাদিস বা সনদে মুখস্থ আছে। বড় করে হোক সুবহানাল্লাহ। আল্লাহর বন্দার বক্তব্য হইল, আল্লাহর বন্দার বক্তব্য হইল দুনিয়ার জমিনের যত নেকি কামাই করার উদ্দেশ্যে যত মাহফিল হইয়া থাকে, নেকি ভাবার লাগি দুনিয়ায় যত জাতর মাহফিল মানুষে করিয়া থাকেন, তোর মধ্যে সর্বশ্রেষ্ঠ নেকির মাহফিলের নাম হইল ঈদে মিলাদুন নবীর মাহফিল। বড় করি হোক সুবহানাল্লাহ। জানি আমার এই কথা বিতর্ক আইবের বাদেও কইলাম, আল্লাহর বান্দায় জবাব দে। দুনিয়ার কোনো মানুষে যদি প্রশ্ন করে এটা আবার কেমন কথা, মিলাদুন নবীর মাহফিল দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নেকির মাহফিল, আল্লাহর বান্দায় সুজা জবাব দিছে, আপনি কি স্বীকার করবা রহমতুল্লিল আলামিন রে যদি আল্লাহ দুনিয়ায় না দিতা তাইলে কি এই জগতে আমরা আওয়ার কোনো সুযোগ আছে? আল্লাহ আস্তে জবাব দেখবা, নবীজি যদি দুনিয়ায় না আইতা তাইলে আমরা দুনিয়ায় আওয়ার সুযোগ আছে? নবীর আগমন যদি না হইতো তাইলে এই জগৎ আল্লাহ সৃষ্টি করত? মাতো কোয়া, নবীজি তো তশরিফ না আনতা তাইলে মক্কা শরীফ পাইতাম, নবী যদি না আইতা তাইলে মসজিদ পাইতাম, নবী যদি না আইতা কুরআন পাইতাম, নবী যদি না আইতা কিচ্ছু হইতো না। নবী যদি আল্লাহ সৃষ্টি না করতা তাইলে কিচ্ছু সৃষ্টি করতা না। অতএব যারে উদ্দেশ্য করিয়া কুরআন পাইছি, যার কারণে আজকে হাদিস পাইছি, যার কারণে মক্কা পাইছি, যার কারণে মদিনা পাইছি, যার কারণে আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য মানব দানব তাম সৃষ্টি জগৎরে আল্লাহ সৃষ্টি করছেন, এই নবীর আগমনরে উদ্দেশ্য করিয়া যে মাহফিল, এই মাহফিল হইল দুনিয়ার মাঝে সর্বোত্তম মাহফিল। বড় করি হোক সুবহানাল্লাহ। এখন আমার কোনো বন্ধু যদি মানতে চাই না একটা টানবে আফা, আল্লাহ আস্তে জবাব দেখা, আমার মা ঠিক নাই, একটু টেঙ্গা টেঙ্গা লাগবো সাহাব। আমার অনুরোধ থাকবো, আপনার ভিতরে কোনো বেড়া লাগে আপনি কোনো সংকুচতা না নিয়ে আপনি আমার জিকাইবা। আমার তৌফিক তাকে আমি জবাব দিব, না পারলে আমার একবার সহযোগিতা লই, না পারলে আমার বড় কোনো মুরব্বীরে আনিয়ে আপনার জবাব দেওয়ার চেষ্টা পাতই না। আজকের এই পঞ্চায়েতের বা এই বৃহত্তর এলাকার মুরব্বীগুলোর আন্তরিক সহযোগিতায় মাহফিল হইছে। মাতকুয়া এই মুরব্বীগুলোর আলাদা একটা মুখ আছে নিনা নাই? আমি যদি আন্দাজে একতা বেড়া লাগাইয়া যাইতে এর আর মুখ কাল হইব, কথা ঠিক নি না? ঠিক না?
কারণ দেখটাও ঘটবা ইয়া জিকাইবা মুরব্বীরে হওয়া তোমার দানো মসজিদ আলিয়া ওয়াজ করাইলাই মুল্লা বেড়া লাগাইয়া গেছে ঠিক নি সাহেব আপনারা জিকাইবা আমার ভাই উসমানী সাহেব কিতারে তোমার দানো মেসা বলে ওল্লা বেড়া লাগাইনি জিকাইবা আমার ভাই মামুনুর রশিদ সাহেব রে হবা তোমার দানো মেসা বলে ওল্লা মাইল লাগাইয়া যাইনি এইটা আমার লাগিয়া আমরা সবল লাগিয়া বদনামের বিষয় নাই যাব এতে আমার আশা থাকবো যদি আমার হঠাৎ কোনো বেড়াচেরা দেখেন আল্লাহর ওয়াস্তে সরাসরি আমারে জিকাইবা কথা বুঝাইতে পারছি যাব সম্মানিত হাজিরিন নবী কামলিওয়ালা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন উম্মতে মুহাম্মাদির লাগি আল্লাহর পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ এক নিয়ামত আল্লাহ আমরারে দান করছে না বাবাইন বড় করে হোক সুবহানাল্লাহ আইস্তনে শত শত বছর আগে আল্লাহর বান্দা কিতাব লিখিয়া গেছেন আন-নি'মাতুল কুবরা আলাল আলম আল্লাহর সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এখন মানা না মানা আপনার ব্যাপার মাতইন না আপনার কাছে আপনার ব্যাপার একটা আপনি যদি নবীরে মানেন না একটা আপনার বিষয় কারণ মরার বাদে আপনার জবাব আমি দিতাম না আমার জবাব আমিও দিব কথা ঠিক না ঠিক না তবে আইচ্ছে যখন কথা মনে করি দেই ই নবীর দরকার খালি দুনিয়ায় না বিরক্ত না জানো ই নবীর দরকার খালি দুনিয়ায় নাই ই নবীর দরকার দুনিয়ায় ই নবীর দরকার মৌতর সময় ই নবীর দরকার কবরও ই নবীর দরকার মিজানও ই নবীর দরকার ফুলসিরাতো ই নবীর দরকার আল্লাহর জান্নাত পৌঁছিত জুড়ে কইন সুবহানাল্লাহ এটা বুঝিয়া সিদ্ধান্ত নিবা নবী মানবা কি মানতা না নবী মানলে নবীরে আল্লাহ যে মর্যাদা দিয়া দিছেন নবীর মর্যাদা দিয়ে মানতই আমি এক আয়াতে কারিমা তিলাওয়াত করছি উলামা হযরতে ফলো করছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ আল্লাহ এখন নিশ্চয় যাহারা স্বীকার করে রব আমার আল্লাহ আপনি যদি স্বীকার করেন আপনার রব আল্লাহ তাইলে আপনি আল্লাহর গুলামি মানতে বাধ্য ওতান মাতুকা চাব আপনি যদি স্বীকার করেন আপনার মালিক আল্লাহ তাইলে আপনি আল্লাহর গুলামি ছাড়া জমিনে চলবার কোনো সুযোগ আর যে মানে না তার ইচ্ছা মতো চলে ওতান ঠিক না ঠিক না আমরা তো জেসা মেসা মানুষ না জেসা মেসা জাত নাই আমরা তো কুনতুম খাইরা উম্মাহ আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জাত হইলাম উম্মতে মুহাম্মদী সুবহানাল্লাহ আমরার মর্যাদা আমরার কারণে বাড়ছে না আমার মাথে রাগ করই না জানো আমরার দাম আমরার কারণে বাড়ছে না আমরার দাম ক্রিকেট খেলায় বাড়াইছে না আমরার দাম সুলোর ডিজাইনে বাড়াইছে না আমরার দাম লন্ডন হয়ে বাড়াইছে না আমরার দাম বাড়ছে রবি কামলিওয়ালার উম্মত হওয়ার কারণে দূরে হোক ঠিক না ঠিক না আমরা দাম বাড়ছে কার কারণে নবীজির উম্মত হওয়ার কারণে নবীর উম্মত যে বনি গেছে তার দুনিয়াই তো দাম নবীর উম্মত যে বনি গেছে মৌতর ঘাটও দাম নবীর উম্মত যে বনি গেছে কবরও দাম নবীর উম্মত যে বনি গেছে হাসরও দাম নবীর উম্মত যে বনছে তারে আল্লাহর ফিরিস্তা হলে আহলান সাহলান জানাই জানাইয়া ইজ্জতর সহিত জান্নাত নিয়ে পৌঁছাই এখন আপনি সিদ্ধান্ত নিবা আল্লাহর বান্দা হইবা না বেন্দা হইবা নবীর উম্মত হইবা না সম্ভক্ত হইবা আমার মাতিক নাই একটু ঠেঙ্গা চাপ মাত বুঝলি আপনি আপনার বিবেকের লগে চিন্তা করিয়া আপনি সিদ্ধান্ত নেকা আল্লাহর বন্দা বনতাম না দুয়ার বেন্দা বনতাম মাতকা আমরা বন্দা বনতাম চাই না বেন্দা বনতাম চাই আতুলিয়া হোক আমরা বন্দা বনতাম চাইনি না চাই না আমরা নবীর উম্মত হইতাম চাই না সম্ভক্ত হইতাম হ্যাঁ নবীর উম্মত যে হইব জেলা আল্লাহরে আল্লাহ লাখান মানব নবীরে নবীর মর্যাদা দিয়ে মানতে বাধ্য সুবহানাল্লাহ কইনা এই কারণে দুনিয়ায় যত নিয়ামত আল্লাহ দিছে সারা নিয়ামতের উপরে আল্লাহ নবী কামলিওয়ালার নিয়ামত বানাইয়া দিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনি তো গান গাই সুন্দরও গান গায় এই সুন্দর ফুল সুন্দর ফল
মিঠা নদীর পানি খুদা তোমার মেহেরবানি। খুব সুন্দর গান, তা আল্লাহর মেহেরবানি, কিন্তু ইখান মনে রাখা উচিত এই মেহেরবানির পিছনে আল্লাহ তান হাবিবরে মহব্বতের ভিতরে ঢুকাইয়া দিয়েছে। আল্লাহ মেহেরবানি করছেন, তবে একজনের খাতিরে, এই নইলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি কুরআন শরীফের এক আয়াতে কারিমা তিলাওয়াত করছি, ওয়াম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ আমরারে নির্দেশ দিছে, আল্লাহ আমরারে হুকুম দিছে, আল্লাহর দেওয়া নিয়ামতর বেশি বেশি আলোচনা করতাম। সুবহানাল্লাহ। আল্লাহ যদি হায়াতে দেয়, বিশ্বাস করো বড় খুশ হয়েছি আপনার এই মাহফিল হয়। আল্লাহ যদি হায়াতে দেয়, পঞ্চায়েতের মুরব্বী হল সামনে বছর মাহফিলটা মাঠও করো, কিছু একজোড়া আরাম মিলল মাথই না। 12 হইলে কথা খানাইন কইতে অসুবিধা হইল না, আর জানো কিছু আরাম হইল। ও যে একজনের মুখে দিয়ে চাওয়া যান না, 38 ডিগ্রি চলের মুখে দিয়ে মাথই না, গরমে 38 ডিগ্রি মারে। যাই হোক, কষ্ট করি সহ্য করি হুনকা, মনের মাঝে ওখানে আনুকা যে নবীজির মহব্বতে ফুটা গাম জরলেও হয়তো কিয়ামতের ময়দানের বদলা আমার আল্লাহ আমারে দান করবা। সুবহানাল্লাহ। এই বিশ্বাস আমরা রাখিনি বাসাব। সম্মানিত হাজিরিন, আল্লাহ আমরারে হুকুম দিতা আল্লাহর নিয়ামতের আলোচনা করতাম। সুবহানাল্লাহ। আচ্ছা হোক আসাইন, ই জমিনে মানুষে যত নিয়ামত বুক করে, যদি সারা জীবনে নিয়ামত গনিয়া শেষ করার লাগেতে গনিয়া শেষ করতে পারবো নি? চাব মাতকা হেনে এই কথার সিদ্ধান্ত তো আমার আল্লাহ দিয়াও দিলাইছে, ওইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বন্দায় যদি নিয়ামত গোনাত লাগইতে জীবন শেষ হয়ে দিব, তবু নিয়ামত গনিয়া শেষ করা যাইতো না। ঠিক তো? আপনি আপনার বডির বাইদি চাইলে দেখবা যে প্রত্যেকটা আল্লাহর দেওয়া নিয়ামত। সুবহানাল্লাহ। আমি প্রায় জায়গাত উদাহরণ দেই যে আপনি আপনার 5টা আঙ্গুলের বাসায়, আপনার হাতর বাইদি আপনি চাইয়ে একবার অঙ্ক মিলাকা, গোটা পৃথিবীর বিজ্ঞানী ওগুলোর হোক কাজে হলে একটা হাত বানাই। এই হাতর মাঝে আমার আল্লাহ কি জাত একটা স্প্রিং সিস্টেম দিছে। আপনি গ্লাস ধরতে কিলা ধরবা, বোতল ধরতে কিলা ধরবা, বাথরুমে আমাইয়া বদনাটা ধরতে কিলা ধরবা, ই স্প্রিংয়ে কাজ করেন না করে না? মাতকুয়া আপনি ভাত খাইতে সময় কিলা কাম করার দরকার, স্প্রিংয়ে কাজ করেনি? মাতকুয়া করেনি? করে একবার বিবেকরে জিকাইন জানো, যদি এই ভাষার মাঝে আল্লাহ এই বুড়ি আঙ্গুলি গুনা দিয়া এই সাইডটা দিলাইতা, তে চাচা বাত কিলা খাইতা আছিল, বেল চাঁদি দেলা তুলই নলাই মাতো মুসলমান। আমার মাতে মাইছে আসলে আসুন বা, কিন্তু আমি বাস্তবতার খাতিরে কইয়া আপনিও বুড়ি আঙ্গুলটারে বাদ দিয়া দেখেন না ভাইসা বাত খাইতে কিলা লাগে। আপনি বাথরুমে আমাইয়া বদনাটা ধরেন না, বুড়ি আঙ্গুল ছাড়া দেখেন না সর হাত কিলা। ঠিক নি না? ঠিক না? তাইলে এটা আমার আল্লাহর দেওয়া নিয়ামত মাত্তা না? এটা আমার আল্লাহর দেওয়া নিয়ামত না? নিয়ামত না? এমন নিয়ামত যার কোনো তুলনা নাই। সুবহানাল্লাহ। একদিন আমি আমার নিজে নিজে চিন্তা করলাম, বলে আচ্ছা সবটা নিয়ামত, নাকর ভিতরে রুম কত গেছি কেনে মনে হলে গালিয়াই বাইরে উলেই বেটাই গিয়ে খিতা মাতি। আচ্ছা নাকর ভিতরে বসম আছে নি ভাইসা? মাতকা বসম আছে তো, নির্ধারিত সময় গেল আপনি কাটিলতা, কিন্তু আল্লাহ দিয়া দিছ। একদিন চিন্তা করছেন ইচ্ছাইন খিতার লাগে। মৌলভীবাজারের মানুষ তো মাশাআল্লাহ ধনী, বাড়িতে আরামে ঘুমাইরা, বালা বিছনাপত্র আছে ঘুমাইরা, কিন্তু এই পৃথিবী তিলাত্ত লাখো মানুষ আছে যারা বাড়িঘর নাই, রাস্তাঘাটে মাটির মাঝে অত রাত্রি যাপন করেননি না করেন? গোটা পৃথিবী জুড়িয়া একটা মানুষ বার করো কাজে মানুষটার না খেদি কোনো পোকা বা বিষাক্ত কোনো পু খামাইয়া তার ক্ষতি করছে, আর মানুষটা মরি গেছে। পারতা নাই কেন? বলে আমার আল্লাহ ই নাহর ভিতরে একটা নেট লাগাইয়া দিছে, ও যারা বেড়া দেই নেরা জিকান জানো, ও যেন লুয়ার দিয়া বেড়া দেই, কিতা কয় না আপনারা?
খাটা তার ছিলেন তো খাটা তার দিতে বেটা বেড়া দে ও ভাই দিকে একবার পিঠ গোসাইন জানো খুব আরাম লাগবে মাতই না একজন মানুষ যদি আস্থা দিনে কাম কাজ করিয়া মাটির মাঝে ঘুমাই যায় বিষাক্ত কোনো পিঁপড়া বা ফুক যদি আইয়া নাকে দি ঢুকতা চাই আল্লাহ কইন বন্দা নিশ্চিন্তা ঘুমা তোর নাকর ভিতরে আমি খাটা তার রাখছি ইচ্ছা করলেও চাচা হামাইতে পারতা না পাড় খাইয়া পারি সুবহানাল্লাহ কইতা না আমার আল্লাহর দেওয়া নিয়ামত নাই মাতকা নিয়ামত দিলা নিয়ামত নাই আমার অনুরোধ কথা নাই তোরে আসিয়া নিতে পারলাই না জান স্বীকার করুক তো এটা আমার আল্লাহর দেওয়া নিয়ামত না নিয়ামত আপনার মৌকটাও আল্লাহর দেওয়া নিয়ামত সুবহানাল্লাহ কইন না দুনিয়ার যত নিয়ামত আছে গো ভাই সব নিয়ামত আল্লাহর দেওয়া নিয়ামত আবার ও নিয়ামতের মাঝে ইলা কিছু নিয়ামত আছে যে তার কোনো তুলনা জগত মাতকা সাহেব বলা আছে নি আচ্ছা ও যে এক জিনিস নাম কিটা পানি খোকাই নাম কিটা পানি তো খুব সাধারণ এক জিনিস নাই মাত্তা নাই সাহেব পানি খুব সাধারণ এক জিনিস নাই সারা পৃথিবীর বিজ্ঞানী এগুলোরে চ্যালেঞ্জ করিয়া গো বলে এক গ্লাস পানি বানাইয়া খাবা তোর বাবর গরস তোরে 100,000 কোটি টাকা দিমু এক গ্লাস পানি বানা সারা পৃথিবীর বিজ্ঞানী সকল বইয়া পানি কোন ম্যাটেরিয়ালস দিয়ে আমার আল্লাহ তৈরি করছে নিকান আল্লাহ ছাড়া কেউ এটা ইগু সাধারণ নিয়ামত নি মাতকা সারা পৃথিবীর বিজ্ঞানী সকলরে বইয়া কইনা বলে ওরা লবণ বানা পারবো তো না এটা হিসাব করেন জানো আল্লাহ মনে করাইয়া দেন ফাবিয়া আলা ইরাব্বিকুমা আল্লাহ বারবার মনে করাইয়া দেন সূরা আর রহমানও আমার গোলামকল তোমরা আমার দেওয়া কোন কোন নিয়ামত স্বীকার করবা সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন আশা করি মনে হয় আমি কথা সামান্য হইলে বুঝাইতে পারছি আল্লাহর দেওয়া নিয়ামত আমরা বুক করিয়া নি না করিয়া না মাতকা দিনে রাত্রে আমরা আল্লাহর দেওয়া নিয়ামত বুক করিয়া নিবা চাব করিয়া ইটা নিয়ামতগুলোর মূল্য দেওয়ার কোনো ক্ষমতা আমরার নাই আবার ইলেও কিছু নিয়ামত আছে যেটা নিয়ামত অতুলনীয় যেটার লগে তুলনা করার কোনো জিনিস জগত নাই কুরআন শরীফ আল্লাহর দেওয়া রহমত নিয়ামত এই কালামে পাক দামি সম্মানী ইজ্জতওয়ালা কালামে কাদিম ফুরকানে হামিদ কালামুল্লাহ কুরআন মজিদ কুরআন শরীফ এমন এক অতুলনীয় কিতাব যেটার লগে তুলনা করার দ্বিতীয় কোনো কিতাব জগত আইছেও না আর কিয়ামত পর্যন্ত আইতো না ঠিক নি বাসা বকন তাইলে বুঝা গেল এই অতুলনীয় নিয়ামত এই তুলনাহীন নিয়ামতটা আল্লাহ খারে দিছেন ওক আমরা রে খারে দিছেন আমরা রে কাবা শরীফ তুলনাহীন নিয়ামত যে কাবা ঘরের এরিয়াত গিয়া একটা নেকি করলে 1 লাখ নেকি মিলে সুবহানাল্লাহ কইল তাইলে এই তুলনা করার মতো অন্য কোনো জিনিস নাই এই যে নিয়ামত মক্কা শরীফ মদিনা শরীফ কুরআন শরীফ হাদিস শরীফ বাওয়াল্লা অনেক নিয়ামত গুলো আছে তুলনা ছাড়া নিয়ামত যেটার লগে তুলনা চলে না সারা ছোট বড় মাইজলা দুনিয়ায় যত নিয়ামত আছে সব নিয়ামত রে আপনি একদিকে রাখক আর আমার নবী কামলিওয়ালা আল্লাহর দেওয়া নিয়ামত ও নিয়ামত রে একদিকে রাখিয়া আপনি যদি তুলনা করার যান ওজন করার যান একজন ইমানদারের বিবেকে কিতা জবাব আইব সারা সৃষ্টি জগতের সব নিয়ামতর চেয়ে আমার নবী নিয়ামত দামি নি না দামি না আতুলিয়া কইতে হইব দামি নি না দামি না আমার নবী নিয়ামতর দাম বেশি নি না বেশি না আমার নবীরে যদি আল্লাহ দিত না তাইলে কুরআন পাইতাম নি হাদিস পাইতাম নি মক্কা পাইতাম নি মদিনা পাইতাম নি মসজিদ পাইতাম নি আমিও হইতাম নি বউ বাচ্চা পাইতাম নি নবী নাই কিচ্ছু নাই সুবহানাল্লাহ কইনা নবী নাই কিচ্ছু নাই নবীর উসিলায় সবটা এখন আপনি সারা জীবন আল্লাহর দেওয়া নিয়ামত গাছের আলোচনা করলা মাছের আলোচনা করলা সম্পদের আলোচনা করলা বাতাসের আলোচনা করলা পাহাড়ের আলোচনা করলা কুরআনের আলোচনা করলা
হাদিসের আলোচনা করলা, মক্কার আলোচনা করলা, সব আলোচনা আপনি করলা, কিন্তু নবীর আলোচনা আপনি করলা না। মনে হয় আপনার এই আলোচনাটা খুব খাম দিছে। মাত্তা না আমার মা দিক নাই একটু ফেসাই লই জানি না কিতা একটু জবাব দেখা। বহুত মানুষে দেখেন জানো ওয়াজে উঠিয়া বেটা কত সুন্দর সুন্দর এক একটা বিষয়ে উপস্থাপন করে, বিষয়গুলা শুনতে ভালো লাগে। কুরআনে পাকর যখন আলোচনায় তখন মন ভরি যায় যে কুরআন আল্লাহর এত দামি এক কিতাব, মাতই না? কিন্তু দেখা যায় আমার বন্ধুয়ে কুরআনের এত সুন্দর বয়ান দেওয়ার বাদে নবীর ব্যাপারে আওয়াজ দেওয়া লাগিয়ালে দেখা যায় তাই নির্বাচনে কাট করিয়া যায়। জানি না আমার কথা বুঝছেন কিনা। ইলা কিছু দুষ্ট হল আমরা দেশে আসইনি না নাই মাতো কোয়া তাই না আলোচনা কইরা কুরআন অতুলনীয়, আমরাও কই অতুলনীয়। কুরআনের লগে কোনো মিসাল চলে না, আমরাও কই মিসাল চলে না। কিন্তু নবীর আলোচনা গিয়ালে দেখা যায় আমার ভাই খুব সুন্দর করে কইন নবী তো আমাদের মতোই একজন সাধারণ মানুষ ছিল। ওই জায়গাতে আমার দুঃখ লাগি যায় ভাই। আপনি কুরআনের আলোচনা কররা আল্লাহর দেওয়া নিয়ামত করুক বা, আপনি হাদিসের আলোচনা কররা নবীর মাধ্যমে আল্লাহ দিছেন করুক বা, আপনি মক্কার প্রশংসা কররা আল্লাহর দেওয়া নিয়ামত করুক বা, কিন্তু আমার নবীর আলোচনা গিয়ালে আপনার ইবাদি কাট পড়ি যায়। কারণ আমি কইতাম না টাটা পড়ি যায়, সে কইরা টাটা পড়ি যায়। আমি কইতাম না টাটা পড়ি যায়, কিন্তু হাসাওয়ারি কক্কা এটা একটা বিবেকের প্রশ্ন রাখা যায় না নিচা বকল। যার আলোচনা হইতো সবচেয়ে বেশি এন আলোচনা দেখা যায় আপনি কঞ্জিসি করেন, কৃপণতা করেন, মাতই না? অথচ এন আলোচনারে আল্লাহ সবচেয়ে বাড়াইয়া দিলে। কুরআন শরীফের আয়াত আব্দুল্লাহ আদর বানাইল না, ওয়ারাফানা লাকা যিকরাক ওয়ারাফানা লাকা যিকরাক ইযা যুকিরতু যুকিরতা মাই। আল্লাহ কইলা হাবিব আপনার জিকির, আপনার শান, আপনার মান, আপনার মর্যাদা, আপনার আলোচনা, আপনার প্রশংসা, আপনার শান রে আমি আল্লাহ উপরে উঠাইছি। না ভাই না, আমার মাতর মূল নষ্ট হয়ে যাব তোর বিরুদ্ধে। আপনার আমার মাত বুঝরানি যাও, আমার বড় দুঃখ লাগে। আমি ইন্টারনেট চালাওরা মানুষ নাই, অন্য মিডিয়ার বাইয়ে না সঞ্জিকা। আমি ফেসবুক চালাই না, আমার ফেসবুক চালানির কথা। কিন্তু আমার ঘরে দি বদনাম আছে এক একটা ইয়া বড়। আমি খালি একটাই অনুরোধ করি, আমার পিছনে যে বাইয়ে গালাগালি করই আপনার ভাও ধরিয়া আমি অনুরোধ করবো, আমার যে বক্তব্য নিয়ে গালাগালি করবা ও বক্তব্যর গুড়াতনে শেষ পর্যন্ত আপনি শুনিয়া আমার মরা মুর্দা সহ আপনি গালিয়ে যান। আন্দাজে মাঝখান তো এক টুকরা শুনিয়া গালিয়াইছ না রে ভাই, বড় দুঃখ লাগে। মাতই না বাঁচাব মাঝখানো এক টুকরা শুনিয়া গালিয়ানি তলে শুনা পাইলু তোর ভাও ধরিয়া কইব মোর সারা বক্তব্য একটা শুনিয়ার বাদে গালি মাত পুজরানি চাব। ও যে আপনার আর সামনে কইলাম অত বইল মাথার বাদে আমি একটা কথা কইছি কিতা আমার যে বন্ধু মক্কার আলোচনা করেন, কুরআনের আলোচনা করেন, সুন্দর আলোচনা করেন, আমরা খুশি। কিন্তু নবীর আলোচনা গিয়ালে তাই কাট করিলেন, হে দেখবাই আর কোনো খান শুনছে না। ও 1 মিনিটের ওখান শুনিয়া আব্দুল্লাহ আদর মরা মুর্দারে কয় বর্তনে তুলি আগ বিশ কিচ্ছু না দেখি আমার মাত কানান বুঝছেন নি আপনারা। কিন্তু আসলে কইলা মানুষ আমরা সমাজে আসইনি না মাতকা যাব। আল্লাহ যেন কইলা আমার হাবিব আপনার আলোচনারে আমি আল্লাহ উপরে উঠাইছি। যখন ই উপরে উঠা নিতনে লামা ইবার লাগি তো মৌলভীবাজারের মানুষও যথেষ্ট নাই মাত্তা নাই। আচ্ছা আমরা সিলেটি ভাষায় একটা কথা আছে নানি, যারে আল্লাহ চুলো দড়ি টানে সারা জগতে যদি টেঙ্গ দড়ি টানেন তে লামাইতে পারবা তো। আল্লাহ উপরে উঠাইছেন খে যুবক ভাই এনজুরে খাও খে নবীর শানরে উঠাইছেন, আল্লাহ নবীর মান বাড়াইছো। ইটাকে আমার ভাই এখানে সমানির চেষ্টা করে সে তো মনে কয় কমাই দিব, খোদার কসম কিয়ামত পর্যন্ত চিল্লাইলেও কমাইতে পারতো না। কারণ নবীর শান আল্লাহ বাড়াইছো, আল্লাহ নবীর শান রে আল্লাহ বাড়াইছেন। কেমন বাড়াইছেন?
আল্লাহ কইন হাবিব আমি এক সিস্টেম লাগাইয়া দিছি যেন আমি আল্লাহর নাম লওয়া হইব না আপনি নবীর নাম লওয়া লাগবো না বাবা ইয়ে জুড়ে কইলা না সুবহানাল্লাহ ইনা দুইটা কথা একটা হইল লইলে আর একটা হইতো লইতে হইব যদি কেউ আল্লাহর নাম কোনো জায়গাত লয় ইনো আমার নবীর নাম লওয়া লাগবো কথা বুঝছেন কিনা জানি যদি আল্লাহর নাম লয় তা বুঝা গেল লইতেও পারে নাও লইতে পারে এখন আল্লাহর নাম যদি লয় না